সাধারণত আমরা গ্রাম অঞ্চলে দেখে থাকি, কোন বস্তুর যদি প্রয়োজন হয়, আমরা যদি আমাদের সন্তানকে কোনো গুরুত্বপূর্ণ জিনিস, কোনো গুরুত্বপূর্ণ পণ্য যদি বাজার থেকে আনতে বলি, বারবার বলে দেই, বাবা এই পণ্যটা বা এই ঔষধটা বা তেল বা লবণ এইটা কখনোই কুশিনকালেও ভুলে যাবে না, কারণ ওইটা না না হইলে চলবে না, ওটা আনতেই হবে। বারবার বলি, বারবার বলি। বাড়ির থেকে বের হয়েছে, রাস্তায় এসেছে, তারপরেও মা গেটের ধারে দাঁড়াইয়া বলে, বাবা মনে রেখো তোমার বাবার ঔষধ শেষ হয়ে গিয়েছে, রাতের বেলা ঔষধ খাওয়ার মতো, ট্যাবলেট ক্যাপসুল খাওয়ার মতো কোনো ক্যাপসুল নাই। খবরদার খবরদার, যত কিছুই করো না কেন তোমার বাবার ঔষধ নিয়ে আসতে যেন ভুলিও না, ভুলিও না। ঠিক তদ্রূপ নামাজের এত গুরুত্ব, এত গুরুত্ব, এত গুরুত্ব আপনার আমার মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের মাধ্যম দিয়ে বারবার বলে বান্দাদেরকে বুঝাইতেছেন, বান্দা এ আমার বান্দারা, নামাজ যেখানেই যাও না কেন, নামাজ যে অবস্থায় থাকো না কেন, নামাজকে ভুলে দিও না, সালাত আদায় করা ভুলে যাইও না। এ বান্দা মনে রেখো, মনে রেখো, নামাজ ভুলে যাইও না। গুরুত্ব সহকারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার বান্দাদেরকে বুঝাইতেছেন, বান্দা তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। মুসলমান আল্লাহর বান্দা, আর আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দেই, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, নামাজের কথা বললে বিভিন্ন অজুহাত সামনে উপস্থাপন করি, কোন অজুহাত খাটবে না। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বান্দা বান্দিকে একত্রিত করবেন। ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে সমস্ত বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে সমস্ত বান্দা বান্দীকে লক্ষ্য করে কথা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বান্দা বলো দেখি আজকে রাজত্ব কার? এ দুনিয়ার ক্ষমতাশীল ব্যক্তিরা, এ দুনিয়ার ধনাঢ্য ব্যক্তিরা, এ সমাজপতিরা, এ দেশের রাষ্ট্রনায়করা, বলো বলো আজকে রাজত্ব কার? কার আজকে রাজত্ব? পুরা হাসরের ময়দান থমথমা পরিবেশ হয়ে যাবে, কারো জবানে কোনো প্রকার কথা থাকবে না। প্রত্যেকটা মানুষ শুধুমাত্র একটা আওয়াজ দেবে, আনফসি আনফসি বলবে, বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও। সেই দিন কেউ কাউকে পরিচয় দেবে না, মুসলমান আল্লাহর বান্দা। সন্তান বলবে না 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 না, তুমি আমার বাবা ছিল না। মা বলবে না, দুনিয়ার ভিতরে আমার কোনোদিন বিবাহ হয় নাই, আমার সন্তান ছিল না। বাবা বলবে না, দুনিয়ার ভিতরে আমি বাবা ছিলাম না। না না না, কেউ কাউকে পরিচয় দেবে না। ভাই ভাইকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে। মুসলমান এ আল্লাহর বান্দা, ওই দিন একমাত্র বন্ধু হবে আপনার আমল। আপনার আমল যদি ঠিক থাকে, আপনি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামিত্ব অর্জন করে যেতে পারেন, রবকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনার উপরে সন্তুষ্ট হয়, তবেই না ওই হাসরের ময়দানে আপনাকে ছাড় দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট যদি থাকে, এখন রবকে যদি সন্তুষ্ট করতে চাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করতে চাইলে আল্লাহর কুদরতি কদমে আগে সিজদা দিতে হবে, কথা বলেন ঠিক কি না? নামাজকে বাদ দিয়ে যতই ভালো কাজ করি না কেন, যতই ইবাদত করি না কেন, যতই ভালো কাজ করি না কেন,
যতই সামাজিক কর্মকাণ্ড করি না কেন, যতই তাসবিহ এবং জিকির করি না কেন, যতই সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকি না কেন, যদি নামাজ আল্লাহর বান্দাবান্দির না থাকে রে মুসলমান, তাহলে আপনার আমার কোনো আমলি হাসরের ময়দানে কার্যকর হবে না। এই জন্য নামাজ হইতেছে সমস্ত ইবাদতের মূল। আপনি নামাজ আদায় করবেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার অন্য অন্য আমলগুলিও হাসরের ময়দানে কবুল করে নেবে। এ মুসলমান, প্রতিদিন মসজিদের মিনার চূড়ে একবার নয়, দুইবার নয়, পাঁচ বার মুয়াজ্জিনের জবান দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ আসে। কথা বলেন ঠিক কিনা? কয়বার আসে? 5 বার আসে। আমার কর্ণগোচর হয়, হাই রে হাই, মনে করি কে বেন ডাকে, এটা কে বেন ডাকে, ওই যে গ্রাম্যর লোক ডাকে, মনে হয় ওইটাও সেইটা মনে করি। কথা বলেন, গায়বা সলিমুদ্দিন মুয়াজ্জিন ডাকে, মনে করি ওইটাও মনে হয় কোন সলিমুদ্দিন কলিমুদ্দিন ডাকতেছে না। কর্ণগোচর হয়। এ মুসলমান, মুয়াজ্জিনের জবান দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ আপনার কর্ণগোচর হয়। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আসো আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা সলিমুদ্দিন কলিমুদ্দিন আজান দেয়, তোমরা মনে করো। বলে, না না না, আমি রব ওই সলিমুদ্দিন কলিমুদ্দিন জবান দিয়ে আমি আল্লাহ তোমাদের রহমতের 2টা হাত বাড়ায় দিয়ে তোমাদের দিকে তোমাদেরকে ডাকি, বান্দা আয়, এ বান্দা আয়, আমি রব তোদেরকে ডাকি, বান্দা আয় আয় আয়, আমি রব তোদেরকে ডাকি। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, আয় আয়, আমি রবের কুদরতি কদমে তোর কপালটা ঠেকায় দেই। এ মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কুদরতি কদমে একবার কপালটা ঠেকায় দেয়, মুসলমান, আল্লাহর বান্দা কিতাব সাক্ষী দেয়, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কুদরতি কদমে তার কপাল ঠেকায় দেয়, আসমানের দরিয়ার ভিতরে দোষ লেগে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দা বান্দিরা আমি রবের কুদরতি কদমে তার কপালটা ঠেকায় দিয়েছে। আমি রবের বরত্ব প্রকাশ করতেছে, আমি রবের বুজুর্গি প্রকাশ করতেছে। আসমানের দরিয়ার ভেতরে জোশ লেগে যায়, উতাল পাতাল সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা বলো, আমার যেই বান্দা বান্দি আমি রবের কুদরতি কদমে তার কপালটা ঠেকায় দিয়েছে, ও ফেরেশতারা বলো বলো বলো, আমি আল্লাহ, আমি তো রব, আমি তো সর্বময় ক্ষমতার মালিক, সব কিছু আমার হাতে। আমার বান্দা বান্দিরা আমার কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে গিয়েছে, বলো আমার বান্দাদের আমি কি পুরস্কার দিতে পারি? ফেরেশতারা রবকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো মালিক, আপনার বান্দা আপনার গোলামেরা আপনার কুদরতি কদমে কপাল ঠেকায় দিয়েছে। আপনি মালিক আর তারা বান্দা, আপনি রব আর তারা গোলাম, তাদেরকে আপনি কি দিয়ে খুশি করবেন এটা একমাত্র আপনি ভালো জানেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা যা, তুই আমার কুদরতি কদমে তোর কপালটা ঠেকায় দিলি, তোর কপালটা লাগায় দিলি, আমি রব তোদেরকে কথা দিলাম তোর কপালটা আমার কদম থেকে উঠানোর আগে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। জোরে বলেন মারহাবা। সৃষ্টি করেছ তুমি তামাম জাহান, আমার সুর তুমি
করেছ দান। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি করেছ তুমি তামাম জাহান, আমার সুর তুমি করেছ দান। গানেরই ছন্দে মনের আনন্দে, গানেরই ছন্দে মনের আনন্দে, দমে দমে সরি তোমায় নিশিদিন। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। জোরে বলেন মারহাবা। দূর আকাশে যায় পাখি উড়ে উড়ে, কুহু কুহু গান গায় মধুর সুরে। দূর আকাশে যায় পাখি উড়ে উড়ে, কুহু কুহু গান গায় মধুর সুরে। পাখির মধুর সুরে হৃদয় যায় উড়ে, পাখির মধুর সুরে হৃদয় যায় উড়ে। এমনি করে ডাকি তোমাকে প্রতিদিন, কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। জোরে বলেন মারহাবা। হয় নাই? জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলেই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মূল আলোচনা যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি সেখানে কিন্তু যাই নাই। শুধুমাত্র গোছায় নেওয়ার জন্য, পরিবেশটা মানে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সংক্ষিপ্ত কিছু আলোচনা শুরুতেই করেছি। তো আমরা মূলত আমরা যে মুসলমান, এই মুসলমানিত্ব আমরা ভুলে গিয়েছি। আজকে এই যে তাফসীরুল কোরআন মাহফিল, দেখেন দুঃখ লাগে ওই জায়গায়। বাড়ির থেকে বের হয়েছি আমরা কিসের জন্য? যে ওয়াজ শুনতে যাচ্ছি মোগলটুলি মাজারে। কথা বলেন ঠিক কি না? অথচ আড্ডা দিতেছি মেলায়। বলেন, আপনি বলেছেন কি মোগলটুলি ওয়াজ শুনতে যাচ্ছি, কিন্তু আইসা সময় কাটাচ্ছেন মেলায়। তাহলে যেটা বললেন সেটা করলেন না, তাহলে এটা কার আলামত? জোরে বলেন কার আলামত? শয়তানের আলামত, মুনাফিকের আলামত। যেটা বলে সেটা করে না, যেটা বলে সেটা করে না, সেটা মুনাফিকের আলামত। আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নারী পুরুষ একসঙ্গে। দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজটা ভালো হবে কিভাবে? কিভাবে সমাজ ভালো হবে? কিভাবে আমাদের ছেলে মেয়ে ভালো হবে? নারী পুরুষ একত্রে মেলার ভেতরে সেই নাকের দোলায় চড়ে হাসি ঠাট্টা করতেছে, তামাশা করতেছে, রংঢং করতেছে, অথচ মুসলমান বলে পরিচয় নাই। আমি মনে করি এরা মুসলমানের সন্তান হতে পারে না, মুসলমানের সন্তান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, অনেক কথা এলাকার মানুষ সর্বপরিচিত, সবাই চেনেন। একসাথে বসে চা খাওয়া, গল্প স্বল্প বিভিন্ন কিছু হয়। কিন্তু দুঃখ, আজকে দেখেন এই রাস্তা দিয়ে আমি যখন আসি তখন আমি নিজেই আসতে পারি না। ছেলে মেয়ে এমন ভাবে রাস্তার উপরে দাঁড়ায় আছে, এমন ভাবে দাঁড়ায় আছে, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আজকে যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই, আর যাদের ঈমান নাই তারা মরার সঙ্গে সঙ্গে জাহান্নাম, এছাড়া আর কোনো জায়গা নাই। মরার সঙ্গে সঙ্গে জাহান্নাম। কারণ যার লজ্জা নাই তার ঈমান নাই, আর যার ঈমান নাই তাই কোথায় যাবে? আপনার ঈমান যদি না থাকে তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন? এজন্য আমার যে পরিচিত ভাইয়েরা, যুবক যুবতী বোনেরা, ভাইয়েরা আমার মেলার ভেতরে আড্ডা দিতেছেন, আমি অনুরোধ করে বলবো, আমি আপনাদের এলাকার পরিচিত, দূর থেকে মেহমান আসছে, আসার আগে আপনারা পরিবেশ করে দেন। কথা বলেন ঠিক কিনা? আমার বোনেরা পর্দার অন্তরালে চলে যান, আমার যুবক ভাইয়েরা মাহফিলের প্যান্ডেলে বসে পড়েন,
কিছু ওলামা ইকরামের জবান থেকে কোরআন সুন্নাহর আলোচনা শোনেন, দুনিয়া এবং পরকালে কাজে আসবে। কথা কোন ঠিক কিনা? আদর্শ মানে আজকে সমাজের যুবকেরা বিভিন্ন নায়কের, বিভিন্ন গায়কের, বিভিন্ন খেলোয়াড়ের, অথচ মুসলমান আদর্শ মানবে একমাত্র আল্লাহর রসুলের। আল্লাহর রসুল ব্যতীত আর কোন ব্যক্তির আদর্শ আর কোন ব্যক্তিকে মডেল মানতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কি? মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। খুব সংক্ষিপ্ত সময়ে আলোচনা হবে। আমার কথায় যদি কেউ কষ্ট পান তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে বানাইছে রবের গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সামান্য একটু ইলমের জ্ঞান আমাকে দিয়েছেন, আমি বড় আলেম নই, আমি বড় মুফতি মুহাদ্দিস নই, সামান্যটুকু মাদ্রাসায় লেখাপড়া করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া ক্ষমতায় এখানে বসেছি। আমার ব্যক্তি কোনো ক্ষমতা নয়, ব্যক্তি কোনো পাওয়ার নয়, আমার ব্যক্তি কোনো অহংকার নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম শেখার জন্য, এই কালামের বরকতে, কোরআনের বরকতে আজকে এই কোরআন আমাকে আপনাদের সামনে বসায়া দিয়েছেন। এই কোরআনকে যদি আপনারাও সম্মান দিতে পারেন, মর্যাদা দিতে পারেন, কোরআনকে যদি বুকে লালন এবং ধারণ করতে পারেন, তাহলে রবের কসম করে বলতে পারি এই কোরআন আপনাদেরকেও সম্মানের আসনে বসাবে, শুধু দুনিয়ায় নয় পরলৌকিক জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও দেখে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও দেখে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও দেখে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন মারহাবা। মুসলমান আল্লাহর বান্দা, আর আপনাদের সময় নষ্ট করব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভেতরে মুমিনদের তিনটা গুণ বর্ণনা করেছেন। কয়টি? জোরে বলেন কয়টি? পরিচিত দেখে কথা বলতেছেন না নাকি? তাহলে সবাই বলেন কয়টি? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে মুমিনদের তিনটা গুণ বর্ণনা করেছেন। এ মুসলমান, এই তিনটা গুণের কথা যদি আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে আপনারাই বুঝতে পারবেন, নিজেই নিজেকে প্রশ্ন করতে পারবেন, আমি কি মুমিন আছি না নাই? যদি আমি মুমিন থাকি তাহলে কি হবে? এই গুণাগুণগুলি আমার ভেতরে আছে না নাই? যদি না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি এখনো মুমিন হতে পারেন নাই। আজ যদি মুমিন না হয়ে থাকেন তাহলে এখনই তওবা করেন, এখনই ইস্তেগফার করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তওবা করে ফিরে আসেন, ফিরে আসেন। না হলে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের টিকিট দিয়া জাহান্নামের নিম্ন স্তরে নিক্ষেপ করবে। মুসলমান জোরে সোরে বলেন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হাই যে দুশ্মন না কালকে এত জোরে কয় আল্লাহর নাম। হাই সুবহানাল্লাহ, আল্লাহর নাম নিতে এখনই যদি মিছিলের ডাক দেওয়া হয় মনে হয় আশেপাশে থাকা যাবে না। কথা কন ঠিক না বেঠিক? আচ্ছা, আল্লাহু আকবারের নাম নিতে কি ভয় আছে? এটা কোনো দলীয় স্লোগান?
যে এই নাম নিলে অমুক দল মন খারাপ করবে, এই নাম নিলে অমুক দল মন খারাপ করবে, তমুক দল মন খারাপ করবে, এমন কি আছে? তাহলে এটা বলতে ভয় কিসের? জোরে বলেন আল্লাহু আকবার। ভয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, মুসলমানদের ঈমান আজকে দুর্বল হওয়ার কারণে এই মুসলমান গোটা বিশ্বের ভেতরে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। একটাই মাত্র কারণ, মুসলমানদের ঈমান দুর্বল হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের ভেতরে ভেজাল। অথচ আপনি যদি কালামে পাকের তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবারের আওয়াজ দেন জোরে সরে, আপনার ফায়দা হবে দুইটা। কয়টা? এক নম্বর, আপনার সগীরা গুনাহ মাফ হবে। দুই নম্বর, আপনার ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন। ঈমান যদি আপনার বৃদ্ধি না হয়, ঈমান যদি আপনার মজবুত না হয়, তাহলে আপনার কোনো আমলই আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। এজন্য তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা ঈমান আনয়ন করো। দেখেন, রব ডাক দিলেন হে আমার ঈমানদার বান্দা বলে, আবার ঈমানদার বান্দা বলে ডাক দেওয়ার পরে বলতেছেন তোমরা ঈমান আনয়ন করো। তার মানে ঈমানদার বলে ডাক দেওয়ার পরে ঈমান আনার কথা বলতেছেন এই জন্য যে তোমাদের ঈমানের ভেতরে যত ভেজাল আছে সমস্ত ভেজাল ঝেড়ে ঝুড়ে ফেলে দিয়ে একদম নির্ভেজাল, ত্রুটি যুক্ত নয়, ত্রুটি মুক্ত ঈমান নিয়ে আসো। কথা বলেন ঠিক কি? মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, মূল আলোচনার ভেতরে চলে যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভেতরে তিনটি গুণাগুণ বর্ণনা করেছেন মুমিনদের। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই তিনটি গুণাগুণ আপনার আমার ভেতরে আছে না নাই, এটা আজকে বাস্তবে আমরা দেখব, নিজেই নিজের ভেতরে লাগাবো। এই তিনটা গুণ আমাদের ভেতরে আছে না নাই? এক নম্বর গুণ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যখন কোনো ব্যক্তির আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম কর্ণগোচর হবে, অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম যখন মুসলমান আল্লাহর বান্দা যারা ঈমানদার বলে দাবি করবে তাদের কর্ণগোচর হবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তার দিলের ভেতরে একটা ধাক্কা লেগে যাবে, দিলের ভেতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জালজালা পয়দা হয়ে যাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম শোনার পরে আল্লাহর যেই বান্দা ঈমানদার বলে দাবি করবে, আল্লাহর যেই বান্দা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম শুনবে, নাম শোনার সঙ্গে সঙ্গে তার দিলের ভেতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয় তার অন্তরে পয়দা হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম যখন সম্মানে কর্ণগোচর হয়ে যাবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম যখন কর্ণগোচর হয়ে যাবে, তখন আল্লাহর ওই বান্দা বান্দি যারা মুমিন হবে, যারা মুমিন বলে নিজেকে দাবি করবে, তাদের দিলের ভেতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, দিলের ভেতরে জালজালা পয়দা হয়ে যাবে। একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয় পয়দা হবে তার অন্তরের ভেতরে। মুসলমান, এখন আপনি এই কথাটা আপনার নিজের সঙ্গে লাগায় দেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম প্রত্যেকটা দিন মুয়াজ্জিনের জবান দিয়ে 5 বার আযান হয়। 5 বার আযানের ভেতরে একবার আযানের ভেতরে আল্লাহু আকবার শব্দটি, আল্লাহু আকবার নামটি 6 বার নেওয়া হয়। কয়বার? আরো জোরে বলেন কয়বার? একবার আযান হয়, 6 বার আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া হয়। এইভাবে 5 বার প্রতিবারই, একবার নয়, 2 বার নয়, 6 বার করিয়া আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া হয় মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে। এ মুসলমান আল্লাহর বান্দা, ওই আল্লাহু আকবারের আওয়াজটা আপনার আমার কর্ণগোচর হয়। কর্ণগোচর হওয়ার পরে যদি আপনার আমার দিলের ভেতরে কম্পন সৃষ্টি না হয়, যদি ভীতি যদি আপনার অন্তরে পয়দা না হয়, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে না আসে, আল্লাহু আকবারের আওয়াজ শোনার পরে বেগুনের ভিতে ঘাস যদি নিরাইতে থাকেন, যদি তারপরেও ঘাস নিরাইতে আসেন,
মরিচের ভিতরে আপনি সার নিক্ষেপ করতেছেন, স্প্রে করতেছেন, এমন সময় আল্লাহু আকবারের আওয়াজ আপনার কর্ণগোচর হয়ে গেল। তারপরেও আপনার অন্তরের ভেতরে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় পয়দা না হয়, আপনি যদি ওই স্প্রে করা ওই জমিতে কাজ করা বাদ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে সাড়া না দিয়ে লাব্বাইক আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলিয়া মসজিদের দিকে রওনা না হন, তাহলে বুঝতে হবে আপনি মুমিনের প্রথম নম্বর গুণটি আপনার ভিতরে নাই। তার মানে আল্লাহু আকবারের আওয়াজ শোনার পরে আপনি সাড়া দিলেন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললেন না। আজান শোনার পরে আপনি যেমন কাজ করতেছিলেন তেমনই কাজ করতেছেন, জমির ভেতরে কাজ করতেছেন, পাতারে কাজ করতেছেন, বলে না 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 না। যখন মুয়াজ্জিনের জবান দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ আমরা শুনবো, গাড়ির চাকা চলবে না, স্কুল কলেজ ভার্সিটি অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ থাকবে, জমির কাজ বন্ধ থাকবে, রাস্তাঘাট সব কিছু ব্লক হয়ে যাবে। সবাই আল্লাহু আকবারের আওয়াজ দিয়া মসজিদের দিকে রওনা হয়ে যাবে। গাড়ি যেখানে আছে সেখানেই ব্রেক হবে, কাজ যেখানেই আছে সেখানেই ব্রেক হবে, আর একটি পা চলবে না। আল্লাহু আকবারের আওয়াজ কর্ণগোচর হওয়ার পরে যারা নিজেকে মুসলমান দাবি করবে, যারা মুমিন দাবি করবে, তারা আর একটি কদম সামনের দিকে যাবে না। এ মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কিন্তু আমরা করি কি? আজানের মতো আজান চলে, গাড়ির মতো গাড়ি চলে, আজানের মতো আজান চলে, আমাদের বাজারের মতো বাজার চলে, আজানের মতো আজান চলে, জমিনের ভিতরে আপনার আমার কাজের মতো কাজ চলে। কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবা আজমাইনদের আদর্শ কেমন ছিল? সাহাবা আজমাইনরা কি করতেন? কুঠার হাতের ভেতরে নিয়েছে, পিছনের দিকে দিয়েছে, ওই কাঠের ভেতরে একটা আঘাত করবে, এমন সময় মসজিদের মিনার চুড়ে আল্লাহু আকবারের আওয়াজ কর্ণগোচর হয়ে গিয়েছে। সাহাবা আজমাইনরা এই কুঠার আর সামনের দিকে ফেলায় দেয় নাই, সামনের দিকে আর একটা বাড়িও দেয় নাই, একটা কোপও দেয় নাই, পিছনের দিকে সাহাবা আজমাইনরা ফেলায় দিয়া আল্লাহুম্মা লাব্বাইক বলিয়া মসজিদের দিকে দৌড় দিয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে মসজিদের ভেতরে যাইয়া রবের কদমে লুটিয়ে পড়িয়া রবকে ডাক দিয়ে বলে, মালিক তুমি তো আমাদেরকে ডেকেছ, আল্লাহ তোমার কুদরতি কদমে কপাল ঠেকায় দিলাম, তার যত বিপদ রয়েছে সব কিছু যেন রবের সঙ্গে শেয়ার করতেছে। ও রব, তুমি তো রিজিক দেনেওয়ালা, তুমি রিজিকের মালিক। ওগো মালিক, তুমি তো আমাদের সবকিছু দিয়ে দাও, তুমি ডেকেছ, তোমার ডাকে সাড়া দিয়েছি, তোমার কুদরতি কদমে আমরা পড়েছি। আল্লাহ ওগো মালিক, আমাদের বিপদ দূর করে দাও। সাহাবা আজমাইন আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ে বিপদের কথা বলতেন, বিপদের কথা জানায়া দিতেন, সঙ্গে সঙ্গে আসমান থেকে তাদের বিপদটা উদ্ধার করে দিতেন মালিক। কিন্তু মুসলমান আমরা আল্লাহু আকবারের আওয়াজ শুনিয়া জমিতে আর একটা পায় আছে, আমরা বলতে থাকি নামাজ তো পরেও পড়া যাবে, আর একটা লাইন রয়েছে, এই লাইনটা উঠে যায়। আল্লাহ বলেন, বান্দা আমি কিন্তু তোর ক্ষেতের ভেতরে ফসল দেওয়ার মালিক, আমি তোর ক্ষেতের ভেতরে বরকত দেই, আমি তোরে খাওয়াই, আমি আল্লাহ তাআলা তোরে এত বড় করলাম, তোর হাত দিলাম, কান দিলাম, চক্ষু দিয়ে দিলাম, চলার মতো দুইটা পা দিয়ে দিলাম, কথা বলার মতো জবান দিলাম। তুই একবার চিন্তা করে দেখ, তুই যখন তোর মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করলি, ওই সময় তোর হাতে কোনো শক্তি ছিল না, ওই সময় তোর হাতে কোনো শক্তি ছিল না, তোর জবান দিয়ে একটি কথা বলার মতো তোর কোনো সাহস ছিল না, শক্তি ছিল না। জবান দিয়ে একটি কথা বলবি, তোর জবানের ভেতরে আওয়াজ আসতো না, তুই তোর পায়ের উপর দাঁড়াইয়া একটা কদম হাঁটবি, এমন শক্তি তোর ছিল না। আমি রব তোর পায়ের ভেতরে শক্তি দিয়ে দিলাম, আমি রব তোর হাতের ভেতরে শক্তি দিয়ে দিলাম। এ মোগলটুলিবাসী, আল্লাহর বান্দা বান্দিরা একটু খেয়াল করে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে, খুব খেয়াল করে শুনতে হবে। রব যেন ডাক দিয়ে বলে, বান্দা তোর পায়ের ভেতরে
ভেতরে আমি রব শক্তি দিলাম, তোর হাতের ভেতরে আমি রব শক্তি দিলাম, তুই কথা বলতে পারতিস না, আমি রব তোর জবানের ভেতরে কথা ফুটায় দিলাম, তুই ভালো মন্দ কোনটা বলবি তোর জবান দিয়ে তুই প্রকাশ করার মতো আমি অনুভূতি তোরে দিয়ে দিলাম, আমি রব দিলাম, আমি রব তোরে ছোট্ট থেকে মায়ের গর্ভে খাওয়াইছি, মায়ের গর্ভে থেকে দুনিয়ার ভিতরে তুলে নিয়ে আসলাম। এ আমার বান্দা, আজকে শক্তি পাইলি, আমার দেওয়া শক্তি, আমার দেওয়া জবান, আমার দেওয়া হাত, আমি রবের পক্ষ থেকে তোর কর্ণগোচর হয়েছে ডাক, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। রব ডাকতেছে, বলে বান্দা আমি রব তোদেরকে ডাকি আয়, আমি রবের কুদরতি কদমে লুটিয়ে পড়, আমি রবের চাইতে তোর কাজটা বড় হয়ে গেল, আমি রব তোরে ডাকি, আমি রবের চাইতে তোর কাজের গুরুত্ব বেশি, তোর ব্যবসার গুরুত্ব বেশি, তোর ব্যবসার ভিতরে বরকত তো আমি রব দেই। এ আল্লাহর বান্দারা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম শোনার পরে, যার কর্ণগোচর হওয়ার পরে যার দিলের ভেতরে কম্পন সৃষ্টি হবে না, যার দিলের ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় পয়দা হবে না, বুঝতে হবে মুসলমান, আল্লাহর ওই বান্দা এখনো মুমিন হতে পারে নাই, মুমিন হতে পারে নাই। একবার চিন্তা করে দেখেন, ভয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়, আল্লাহর বান্দার অন্তরে যদি একমাত্র রবের ভয় থাকতো, এ মুসলমান, কেউ দুর্নীতি করতো না, কেউ চাঁদাবাজি করতো না, কেউ বাটপারি করতো না, কেউ জিনা করতো না, ও সোনার কথা বলে এসে মেলার ভিতরে আড্ডা দিত না, যদি রবের ভয় থাকতো, রবের ভয়। আজকে আমাদের অন্তরের ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় যদি আমাদের অন্তরের ভেতরে প্রবেশ করাইতে পারি রে মুসলমান, এটা বড় কঠিন জিনিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্যারান্টি দিয়ে দিয়েছে, বান্দা তোমরা যদি তোমাদের অন্তরের ভেতরে আমি রবের ভয়টা ঢুকাইতে পারো, আমি রব তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম কিসে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। এ আমার বান্দারা, তোমরা তোমাদের অন্তরের ভেতরে আমি রবের ভয় ঢুকাইবা, আল্লাহ বলেন বান্দা তোমাদের অন্তরের ভেতরে আমি রবের ভয়টা তোমরা ঢুকায়া দিবা, সেটিং করবা, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি আল্লাহ আমার জান্নাত তোমাদেরকে দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মুসলমান জোরে সরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, এটা আমার বানানো কোনো কথা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এ বান্দা আমার ভয় তোদের অন্তরের ভিতরে ঢুকাও, আমি রব তোদেরকে কথা দিলাম, ওয়ারেন্টি নয় গ্যারান্টি দিয়ে দিলাম, আমি আল্লাহ তোদেরকে আমার জান্নাতে ঠিকানা করে দিব। এ মুসলমান, আজকে আপনার আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা নাই, আল্লাহর ভয় না থাকার কারণেই আজকে মানুষ সুদের দিকে যাইতেছে, ঘুষের দিকে যাইতেছে, আল্লাহর ভয় না থাকার কারণে আল্লাহর বান্দা বান্দিরা অশ্লীলতা, বেহিয়াপনা, রাতের অন্ধকারে ঘরের ভেতরে শুয়ে দিকে স্মার্টফোনের ভেতরে চ্যাটিং করতেছে, অবৈধভাবে পর্নোগ্রাফি দেখতেছে, একমাত্র রবের ভয় না থাকার কারণে। আল্লাহর বান্দা বান্দির অন্তরের ভেতরে যদি ওই রবের ভয় থাকতো, ওই রবের ভয়ের কারণে বান্দা একা একা নিরিবিলিতে ঘরের ভেতরে ওই গান বাজনা দেখতে পারতো না, অশ্লীল মুভি এবং পর্নোগ্রাফি দেখতে পারতো না, মনে মনে ভাবতো, হাই রে হাই, দুনিয়ার সমস্ত মানুষকে আমি ফাঁকি দিতে পারলাম, কেবলমাত্র একমাত্র আমি আমার রবকে তো ফাঁকি দিতে পারতেছি না। আমার রব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা ঘরের ভেতরে বাতিটা অফ করে দিয়া অন্ধকারের ভেতরে তুমি গুনাহ করতেছো, তুমি মনে করতেছো কেউ দেখবে না, কেউ জানবে না, কিন্তু আমি রব, আমি আল্লাহ, আমার চক্ষুকে তোমরা ফাঁকি দিতে পারবা না, ফাঁকি দিতে পারবা না। এ যুবক ভাইরা, আল্লাহর বান্দারা, এ যুবক ভাইরা, যুবতী বোনেরা, খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা
শুধুমাত্র দেখি না তোমরা একে অপরে চোখের ইশারায় কথা বলো, আমি আল্লাহ তাআলার কুদরতি নজরে ওইটাও ধরা পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, তোমরা যে নিজেরা নিজেদের ভেতরে ইশারা দিয়ে কথা বলতেছো, চোখের ইশারা, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, দুনিয়ার কোনো মানুষ বুঝতেছে না, আমি আল্লাহ তোমাদের ওই চোখের ইশারাটাও দেখতে পাই, আমার কুদরতি নজরে ধরা পড়ে যায়। এই জন্য মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহর ভয়, এ মুসলমান আল্লাহর বান্দা, এ মুসলমান আল্লাহর বান্দা, খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয় আপনার আমার অন্তরের ভেতরে প্রবেশ করাইতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয় যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা দুনিয়ার ভেতরে এবং পরলৌকিক জগতেও আমাদের কোনো প্রকার ভয় নাই, কোনো প্রকার ভয় নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে যদি ডাক দিয়ে বলি, রব, ও মালিক, আমরা যদি তোমার ভয় আমাদের অন্তরের ভেতরে প্রবেশ করাইতে পারি, ঢুকাইতে পারি, তাহলে পরকালে আমরা জানলাম আমাদেরকে আপনি জান্নাত দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। ওগো মালিক, পরকালের পুরস্কারের কথা আমরা তো জানলাম, এখন দুনিয়ার ভেতরে আমরা কি পাবো? আপনার ভয়টা যদি আপনার আমার অন্তরের ভেতরে প্রবেশ করানোর পরে আমরা মালিককে যদি প্রশ্ন করি, মালিক, আমরা তো আপনার ভয় আপনার আমার অন্তরের ভেতরে ঢুকাইলাম, বলেন পরকালে জান্নাত পাবো, দুনিয়ার ভেতরে আমার পুরস্কার কি হবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা, বিপদ মুহূর্ত থেকে দুনিয়ার ভেতরে আমি তোমাদেরকে রাস্তা দেখায় দিব। তোমরা রাস্তা দেখতে পাচ্ছ না, চিনতে পারতেছ না, আমি আল্লাহ তোমাদেরকে রাস্তা দেখায় দিব। এ মুসলমান আল্লাহর বান্দা, 2 নম্বর পেরেশানি দূর করে দিবেন। কিসের পেরেশানি? সমস্ত মানুষের একটাই পেরেশানি, রিজিকের পেরেশানি। ব্যবসা বাণিজ্য করবে, তার রিজিক আসবে কোথায় থেকে, কোথায় ভাবে পরিবারকে খাওয়াবে, সন্তান সন্ততিকে খাওয়াবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, আমি রবের ভয়কে অর্জন করতে পারো, আমি রব তোমাদেরকে কথা দিলাম, কথা দিলাম, আমি আল্লাহ তাআলা আসমান থেকে আমি আল্লাহ তোমাদেরকে গায়েবী রিজিক দান করে দিব। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহর ভয় সাহাবাদের ভিতরে এমন ভাবে আল্লাহর ভয় ছিল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয় তাদের অন্তরে এমন ছিল। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট একজন সাহাবী ছিলেন। তিনার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হয়তো উমর। সেই ওমর একদিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, কান্না করতেছে, এই পরিমাণ চোখ দিয়ে পানি পড়তেছে। অন্য অন্য সাহাবীরা হযরতে ওমরের কাছে এসে বলতেছে, আল্লাহর নবীর সাহাবী, ওগো ওমর, তুমি কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? হযরতে ওমর ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কালামে পাকের ভেতরে ওই আয়াতে কারিমা দেখো নাই? কোন আয়াতে কারিমা? হযরতে ওমর ডাক দিয়ে বলেন, সূরা ইয়াসিনের ভেতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, তোমরা কি ওই আয়াত দেখো নাই? ওই আয়াত পড়ো নাই? ওই আয়াতের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাসরের ময়দানে সমস্ত বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার নাফরমান বান্দারা, তোমরা আমার নেককার বান্দাদের কাছ থেকে পৃথক হয়ে যাও, আমার নেককার বান্দাদের কাছ থেকে পৃথক হয়ে যাও। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি ওমর কান্না করি, হাসরের ময়দানে যদি আমার রব আমি ওমরকে ডাক দিয়ে বলে, ওমর যাও যাও, আমার নেককার বান্দাদের কাছ থেকে তুমি পৃথক হয়ে যাও। এ
পল্লীবাসী, আল্লাহর বান্দা বান্দিরা খেয়াল করে শুনেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, ওই দিন যদি আমি ওমরকে আল্লাহ তাআলা বলেন আমার নাফরমান বান্দারা, হযরত ওমর তুমি নিজেও আমার নেককার বান্দাদের কাছ থেকে আজকে পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। আমি ওমরের করার কিছু থাকবে না। আমি ভয়ে কান্না করতেছি, আমার রব যদি আমাকে বলে ওই দিন আমি ওমরের অবস্থা কেমন হবে। একবার চিন্তা করে দেখেন, আল্লাহর পয়গম্বর যার ব্যাপারে বলেছেন আমার পরে নবী হইলে যদি হইতো ওমর, যদি যেই ব্যক্তিটা দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এ মুসলমান এমন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে মালিকের ভয়ে। কিন্তু আপনার আবার আমি আপনি সলিবন্দি করিবন্দি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মানি না। একটা দিনের জন্য আমার চোখে কিন্তু পানি নাই, আমার চোখে কিন্তু পানি নাই। আমি একটা বারো চিন্তা করি না রে মুসলমান, একটা বারো চিন্তা করি না। আজকে রাতের বেলা বাড়িতে যাইয়া ঘরের ভিতরে বাতিটা বন্ধ করে দিয়া, মাথাটা বালিশের ভেতরে লাগায়া দিয়া, চোখটা বন্ধ করিয়া একটা বার চিন্তা করবেন, হায় রে হায়, এখনই যদি মালাকুল মউতের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায়, আমার যদি রূহটা নিয়ে নেয়, আমি কোথায় যাব, কোন অবস্থায় যাব, জান্নাতে যাব না জাহান্নামে যাব? একটা বার চিন্তা করে দেখেন, দুনিয়ার ভিতরে আমি একটা মশার কামড় সহ্য করতে পারি না। মশার কামড় থেকে বাঁচার জন্য স্প্রের ব্যবস্থা করি, কয়েলের ব্যবস্থা করি, মশারির ব্যবস্থা করি। কিন্তু আপনারে আমারে ওই কবরের ভেতরে যখন রাখা হবে, যদি আপনার আমার আমল না থাকে, যদি আমি আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে দিতে না পারি, কবরের মাটি দুই দিক থেকে এমন চাপ দিবে, চিৎকার করে বলবো, বাঁচাও, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও। আমি চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে ডাকতে থাকবো, আমারে বাঁচাও। আমার কবরের পাশ দিয়ে আমার ভাই যাবে, আত্মীয় স্বজন কতজন যাবে, আমার চিৎকারের আওয়াজ কেউ শুনবে না, কেউ শুনবে না রে মুসলমান। একবার চিন্তা করে দেখেন, ওই কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে, আমার শরীরের সমস্ত হাড়গুলি গুঁড়া হয়ে যাবে, আমার শরীরের হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে মুসলমান। আল্লাহর বান্দা, একবার চিন্তা করেন ওই কবর। মুসলমান, কি বলবো আপনাদেরকে? আমি আব্দুল মুমিন, আমি একজন আলেম, আমি একজন বক্তা। এই পরিচয় কবরের ভেতরে চলবে না। আমি কবরের ভেতরে গিয়ে যদি বলি আমি বড় বক্তা ছিলাম, আমি বড় হাফেজ, কবর আমাকে একটু ছাড় দাও। কবর কারো কথা শুনবে না, কবর কারো কথা শুনবে না। যদি রবকে খুশি করে যেতে না পারি রে মুসলমান, ওই কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। একটা বার চিন্তা করে দেখেন, হযরতে ওমর কান্না করেছে, হযরতে উসমান গনি কবরের পাশ দিয়ে যখন যাইতো, ওই কবরের পাশে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতো, হায় রে হায় কবর। সাহাবীরা বলতেন, উসমান তুমি কেন কবর দেখে কান্না করো, কিসের জন্য কান্না করো? উসমান গনি ডাক দিয়ে বলতেন, ওগো আল্লাহর বান্দারা, এই কবর এমন একটি জায়গা, এই কবর থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এই দুনিয়ার ভেতরে কত আপনজন আছে, কত আপনজন, কত আপনার আমার সম্পর্ক, একদিন যদি দেখা না হয় আমরা থাকতে পারি না। একবার চিন্তা করেন, আপনার আমার বুকের ভিতর থেকে যখন রূহ মুবারক বের হয়ে যাবে, ওই রূহটা যখন মালাকুল মউত এসে নিয়ে যাবে, আমার আপন বলতে কেউ থাকবে না, আমার আপনজন বন্ধু বান্ধব বলে কেউ থাকবে না। বলবে ঘর থেকে বের করে দাও, ঘর থেকে বের করে দাও, ওই মসজিদের খাট নিয়ে আসো। আমি হালাল নাই, হারাম নাই, কত পন্থায় আমি টাকা উপার্জন করেছি, বক্স খাট নিয়েছি, ঘরটা সুন্দর করেছি, বাড়িটা সুন্দর করেছি, টাইলস লাগাইছি, হট অ্যান্ড কুল
শীতের ভেতরে গরম, গরমের ভেতরে ঠান্ডা। হে মুসলমান, আল্লাহর বান্দা, মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আপনার আমার সঙ্গে কিছুই যাবে না, শুধুমাত্র যাবে ওই কবরে কোনো বন্ধু থাকবে না, আপনজন থাকবে না। ওই কবরে একমাত্র বন্ধু থাকবে আপনার আমার আল্লাহ। জোরে একবার বলেন না আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আল্লাহ রে ডাকেন আল্লাহ। ওগো মালিক, আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। আজকের এই মাহফিল থেকে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওয়াদাবদ্ধ হই। এ যুবক ভাইরা, পর্দার অন্তরালের যুবতী বোনেরা আমার, মা বোনেরা আমার, আজকে কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, হাত নামান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর বান্দার সময় নষ্ট করব না, দীর্ঘ সময় নষ্ট করে দিলাম, আর কোনো কথা হবে না। মুসলমান, অল্প সময়ের মধ্যে আপনার আমার কাঙ্ক্ষিত মেহমান, আমাদের উত্তরবঙ্গের রত্ন বজলুর রশিদ মিয়া চাচা আমার চলে আসবেন তার সামনে। অল্প সময় কথা বলেছি মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা, আর অল্প সময় আপনাদেরকে কষ্ট দেব। এই যে মোগলটলি বাজার, ঐতিহ্যবাহী একটা বাজার, এই বাজারের পক্ষ থেকে প্রত্যেকটা বছর কি করা হয়, মাহফিলের আয়োজন করা হয়। এইভাবে হাজারো মানুষ এসে এখানে ওলামায়ে কিরামদের জবান থেকে আল্লাহ, আল্লাহর রাসূলের কথা শুনে মুসলমান প্রতি বছরই যাতে করে বাংলাদেশের দেশ বরণ্য আলেমদেরকে এখানে উপস্থিত করাইতে পারে। এই জন্য দুনিয়া যেহেতু আপনার আমার আপন নয়, এই দুনিয়াটা যেহেতু আপনার আমার পর কেউ ওঠাউঠি করবেন না, নড়াচড়া করবেন না। মুসলমান, আল্লাহর বান্দা, বরকত নষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দারা এই আজকে মাহফিলের জন্য, ওরসের জন্য এখানে আল্লাহর বান্দারা যতগুলি আছেন, আমি সর্বপ্রথম 5 জন আল্লাহর বান্দার কাছে আবদার করব। মুসলমান, আল্লাহর বান্দা কেউ আছেন কি এই ওরস মাহফিলের জন্য, এই মাহফিলের উন্নয়নের জন্য প্রত্যেক বছর যেন বড় বড় উলামায়ে কিরাম আসতে পারে?